यार ये कितनी औसम है यार। এগুলা দেখলে না ভাই কেন জানি জেলাস ফিল হয়। সিগারেটটা হাতটা থেকে নিয়ে একটা চুম্মা দিয়ে আবার এটি রিটার্ন দিতেছে, বলতে পারো রোমান্টিক জিয়া। আর আমাদের ভাগ্যে ভুল করে যদি রিলেশন জিনিসটা আসে আমাদের সাথে ঠিক এরকম হয়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ গাইস আমি অনেক ভালো আছি। তো তোমার জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিয়ে একটা ভিডিও এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। প্রতিদিন সারা দেশ থেকে ঢাকায় আসার পথে শত শত মুরগি মারা যায়। মরে যাওয়ার পর এসব মুরগি ফেলে দেওয়া হয় না। প্রশ্ন হলো, তাহলে এসব মরা মুরগি কি করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৩ নম্বর গেটের সামনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে এই দোকান। এখানে ১ যুগেরও বেশি সময় ধরে বিক্রি হচ্ছে চিকেন ফ্রাই। শুরুতে দাম ছিল মাত্র ৫ টাকা, পরে বিভিন্ন সময়ে এর দাম বাড়িয়ে ৭ টাকা, ৮ টাকা, ১০ টাকা করা হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ১২ টাকায়। কিছু কি বুঝতে পারছো? এটা কিন্তু একদম সত্যি ভাই। যারা যারা দোকান থেকে এরকম চিকেন প্লেস কিনে খাইতা, এখন তোমাদের জবাই করা মুরগি চিকেন দিছে না অন্য কি, এগুলো শুধু এইখানে করা হয় না, আরো বিভিন্ন ধরনের রেস্টুরেন্টও করা হয়। পাবলিকে খাইয়া 4 স্টারে রেটিং মানে। এখন এটি গরুর মাংস না শিয়ালের মাংস এটা খেয়ালই করে না, আর করবোই বা কেমনে, কোনো রকম প্রুফ নাই। সঠিক বলেছেন। পাখিদের প্রেম কিংবা বিয়ে, এখন নাকি এর কোনোটি টিকছে না। হুটহাট প্রেম হচ্ছে, আবার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। পাখিদের মধ্যেও চলে মান অভিমানের পালা। তারাও পছন্দ করছে না লং ডিস্টেন্স রিলেশনশিপ, জড়াচ্ছে পরকীয়ায়। রয়্যাল সোসাইটির জার্নাল দ্য প্রসিডিংস এর দাবি, আজকাল সেই প্রেমে ধরেছে ভাঙন, পরকীয়ায় জড়াচ্ছে পাখিরাও। মানুষের মতো পাখি সমাজেও বাড়ছে বিচ্ছেদ, ঝগড়া বাড়ছে পাখিদের দাম্পত্যে। সংসার নাকি টিকছেই না। এখনো পর্যন্ত 232টি পাখি দম্পতির বিচ্ছেদ দেখেছেন চীন ও জার্মানি বিজ্ঞানীরা। ফাঁকিরা কি করবো ভাই, মানুষ চিপা চাপা যে অবস্থা শুরু করছে, উপর থেকে ফাঁকিরা এইসব দেখা তারাও শুরু করছে। আর আরেকটা কথা, রিপোর্টারে নোবেল দেওয়া দরকার। পৃথিবীতে এত নিউজ পড়ে রয়েছে, এগুলা না করে ফাঁকির পিছে লাগছে। হজযাত্রীর ব্যাগ থেকে বের হলো পুরো 1 কার্টুন কম দামি সিগারেট। আর একটু খুঁজতেই বের হলো জর্দার বিশাল 1 প্যাকেট। একটু পর বের করা হলো আস্ত 2টো কাঁচা কাঁঠাল, এমনকি পেঁপেও মিলল তারই ব্যাগে। কি নেই এই হজযাত্রীর ব্যাগে? সিগারেট, জর্দা, কাঁঠাল, পেঁপে, সেমাই, শ্যাম্পু সহ নানা ধরনের জিনিস নিয়েই হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এই হজযাত্রী। এই বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং ও ইমিগ্রেশনের সময় একজন হজযাত্রীর ব্যাগ থেকে পাওয়া যায় এসব পণ্য। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিধিনিষেধ থাকার পরও এমন পণ্য বহন করায় হজযাত্রীর কাছ থেকে তা উদ্ধার করা হয়। এই যাত্রী জানান, জর্দা তিনি নিজে খাওয়ার জন্য নিলেও সিগারেটের বিষয়টি জানা নেই তার। তার অজান্তে কোনো প্রতিবেশী সৌদি আরবে থাকা আত্মীয়ের জন্য দিয়ে দিয়েছে। হুজুর দেখে আবার নতুন ভাবে জ্ঞানী বুক ওয়ার্ল্ড রেকর্ড করতে চাইতেছে। ফল ফ্রুট নেওয়া যায়, বাট জর্দা সিগারেট এডি মানা যায় না। বাইদে ওনারা নিয়ে খারাপ মন্তব্য করার দরকার নাই, হয়তো ফ্যামিলির কেউ ওইখানে আছে, ওদের জন্য এগুলা নিতেছে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने। क्या बात है सर, क्या बात है सर, क्या पर ये बात है। অনেকেই বলে না যে কিছু মেয়েদের গাঁজাখোর ছেলেদেরই পছন্দ, কথাটি কিন্তু আসলে সত্যি। এইটারে দেখলে কি সুস্থ মস্তিষ্কের মনে হয়? মানে ওগো স্কিলে এমন যে রিলেশন করে চুম্মা চাটি দিয়ে এরপর লিঙ্ক ভাইরাল করে দেয়, যা বোঝা গেল আজকে থেকে গাঁজাখোর হইতে হইব। স্বামী হিসেবে আমার আসলে ইঞ্জিনিয়ারকে ডাক্তার বা পুলিশের থেকে বেশি পছন্দ, কেননা ইঞ্জিনিয়ারদের কোনো রিস্ক নেই। আপনার বিয়ের প্রথম রাত বাসর ঘরে আপনি আপনার স্বামীর সাথে খুবই রোমান্টিক একটা সময় কাটাচ্ছেন, এর মধ্যে একটা কল এলো এমার্জেন্সি তাড়াতাড়ি যেতে হবে, কোনো একজন মারা গিয়েছে বা কোনো একজন খুবই অসুস্থ, ডাক্তার
ডাক্তারদের সাথে এই যে একটা রিস্ক, এই ধরনের কোনো রিস্ক আসলে ইঞ্জিনিয়ারদের সাথে হবে না। ইঞ্জিনিয়ার আপনাকে সময় দেবে। ডাক্তার তো মনে মনে কইতেছে জীবনে ডাক্তার হইয়া কি ভুল করলাম। মেয়েটা যে কইলে ইঞ্জিনিয়াররা ভালো সময় দিতে পারে, সত্যি বলতে ইঞ্জিনিয়ারে বিয়ে করে দেখো, একটা কাজ আসলে সময় দেওয়া তো দূরের কথা, আন্ডারপ্যান্টটা পরার সময় পাইবো না। সুস্থতার সাথে ট্যাটু করতে পারো, আর যদি ট্যাটু উঠাতে চাও তাহলে খুব সুন উঠায় ফেলাও, কারণ আমরা মুসলমান, আমরা যদি ট্যাটু নিয়ে মরি তাহলে কোনোদিনও জানাতে যেতে পারবো না। অ্যান্ড তাছাড়াও এই ট্যাটুর কারণে নামাজ, রোজা, অজু কোনো কিছুই হয় না। এই জন্যই মূলত আমার ট্যাটুটা রিমুভ করা। সো আস্তাগফিরুল্লাহ বলে আমি ভিডিওটা শেষ করব, আর সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা রেখেও কি মুমিন বান্দা আস্তাগফিরুল্লাহ বলে ভিডিও শেষ করে ফেলছে। আল্লাহ তো মনে হয় মরার আগে জান্নাত রেডি করে রাখছে। মানে এতদিন পিনিকে ছিল তো এই লেগে জানতো না যে এগুলা করলে গুনাহ হয়। যখন পিনিক কাটছে তখন মনে হয়েছে যে এগুলা করলে নামাজ কালাম হয় না। তারপর আস্তাগফিরুল্লাহ বলে ভিডিওটা শেষ করে ফেলছে। একজন বিবাহিত পুরুষের জন্য সবচেয়ে উত্তম ভিটামিন হচ্ছে তার স্ত্রীর ঠোঁট। সবচেয়ে উত্তম ভিটামিন হচ্ছে তার স্ত্রীর ঠোঁট। সবচেয়ে উত্তম ভিটামিন হচ্ছে তার স্ত্রীর ঠোঁট। এডি লেগেই তো শরীরে ভিটামিনের অভাব কেন? ডক্টরের থেকে ভিটামিনের ওষুধ আনছিলাম, বাট কাজ হয় নাই। এখন আজকে বুঝলাম ভিটামিনের আসল রহস্য। আজকেই বাসায় গিয়ে জানাইতে হবে যে একটা বিয়ের ব্যবস্থা করো। প্রথম দেখায় শত্রুর সাথে প্রেম, রিয়াকশন দেখো ভাই, মনে হয় যে একটা আরেকটারে দেখে অন্য দুনিয়া হারাই গেছে। এই যে গাইস পিছনে ব্যক্তিটা দেখতেছো না, এইটা আর কেউ না, এইটা আমি। সবাই রিলেশন করলে এইভাবে আমি তাকায় থাকি, কিছু করার নেই। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। আর সে পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।